আসসালামু আলাইকুম বন্ধুরা, কাস্টমার আপনার কাছে একটি ফোন নিয়ে এসেছে যেই ফোনটি পানিতে পড়ে গেছে এবং আপনি ফোনটি খুব সুন্দরভাবে ওয়াশ করলেন। ওয়াশ করার পরেও দেখলেন যে ফোনটি অন হচ্ছে না। তো এই ধরনের সিচুয়েশনে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ একটা ফোন কাজ করবেন এবং একটা ফোন যদি পানিতে পড়ার পর হাফ শট হয়ে যায় বা ফুল শট হয়ে যায়, কিভাবে সেই হাফ শট প্রবলেমগুলো আমরা খুব সহজে স্টেপ বাই স্টেপ কাজ করে সমাধান করব, সেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক টেকনিশিয়ান ভাই অলরেডি এই ফোনটি পানিতে পড়ার পর সে ওয়াশ করেছে এবং চালু করার চেষ্টা করেছে, কিন্তু কোনো ধরনের সলিউশন হয়নি। তো আমরা প্রথমে ফোনটি অন করার চেষ্টা করি। এখানে কোনো ধরনের রেসপন্স নাই, তো আমরা ফোনের ব্যাক শেলটি খুলে ফেলবো। এখানে সর্বপ্রথম করণীয় যে বিষয়টা রয়েছে, যেহেতু ফোনটা ওয়াটার ড্যামেজ হয়েছিল তাই শর্টিং হওয়ার সম্ভাবনাটাই সবচাইতে বেশি। তবে অনেক ফোন আছে যেগুলো পানিতে পড়ার পর কিছু কিছু লাইন মিসিং হয়ে যায়, বা ইএমএমসির লাইন মিসিং হয়ে যায়, বা পাওয়ার আইসি থেকে লাইন মিসিং হয়ে যায়, বা শর্ট হতে পারে। আমরা প্রথমে ব্যাটারি ভোল্টেজটা মেপে নিচ্ছি। এখানে 3.83 ভোল্টেজ শো করছে। এর মানে হচ্ছে আমাদের ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ রয়েছে, যেটা চালু হওয়ার জন্য যথেষ্ট। আমরা আবারও ফোনটি চালু করার টেস্ট করি, যে ব্যাটারি কানেক্টরটি খুলে আবার লাগাইলাম, এখন দেখি চালু হয় কিনা। কিন্তু কোনো ধরনের রেসপন্স নাই, ফোনটি কিন্তু চালু হচ্ছে না। ওকে, এবার আমরা এখানে বোর্ডের মধ্যে শর্ট মাপবো। শর্ট মাপার জন্য আমাদের মাল্টিমিটারের ডায়োড রেঞ্জে নিতে হবে। আমরা আমাদের মাল্টিমিটার ডায়োড রেঞ্জে নিয়ে গিয়ে এখানে ব্যাটারি কানেক্টরের পজিটিভ এবং নেগেটিভ পাশে আমরা মাল্টিমিটারটি ধরব। তো আমরা সাধারণত জানি যে এক প্রান্তে 250 থেকে 600 পর্যন্ত রিডিং আসবে এবং অন্য প্রান্তে যদি মাল্টিমিটারটি একটু ব্র্যান্ডেড মাল্টিমিটার হয় সেক্ষেত্রে কোনো ধরনের রিডিং আসবে না, অথবা 1800-র উপরে রিডিং আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 580-র মতো রিডিং আসতেছে এবং লাইনটা যখন আমরা প্লাস মাইনাস ঘুরিয়ে চেক করব তখন এখানে 420 রিডিং আসতেছে। তো এটা সঠিক নয়। তো আমরা বুঝতে পারলাম আমাদের বোর্ডের মধ্যে শর্ট রয়েছে। কারণ হচ্ছে আমরা জানি যে এক প্রান্তে 250 থেকে 600 রিডিং আসবে এবং অন্য প্রান্তে কোনো ধরনের রিডিং আসবে না, অথবা 1800-র উপরে রিডিং আসবে। তো এখানে কিন্তু এক প্রান্তে 580 এবং অন্য প্রান্তে 420 রিডিং এসেছে। তো এজন্য আমরা বুঝতে পারলাম আমাদের ফোনের মধ্যে হাফ শর্ট রয়েছে। কিভাবে আমরা হাফ শর্টটি ফাইন্ড আউট করব, খুব মনোযোগ সহকারে আপনাকে শিখতে হবে, দেখতে হবে। তাই অবশ্যই মনোযোগ দিতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এবং পরবর্তীতে আপনার কাছে যদি হাফ শট নিয়ে যে কোনো প্রবলেম নিয়ে আসে, ইনশাল্লাহ আপনি সব ধরনের প্রবলেমগুলো নিমেষেই সমাধান করতে পারবেন ছোট্ট কিছু ট্রিক্সের মাধ্যমে। আমরা এখানে বোর্ডটি আলাদা করে নিব। তো সাধারণত ব্যাটারি কানেক্টর থেকে লাইনটা প্রথমে মিনি পাওয়ার আইসিতে লাইনটা যায়। তাই আমরা এখানে মিনি পাওয়ার আইসির এখানে যেই সেকশনে যতগুলো ক্যাপাসিটার আছে এই সবগুলো ক্যাপাসিটার আমরা এক একটা করে মাপব। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ক্যাপাসিটার কিন্তু শর্ট দেখাচ্ছে, মানে বিপ আসতেছে। আমরা আবার একটু মাপি। শর্ট নেই এটাতে, এখানেও শর্ট নেই। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটার কিন্তু বিপ আসছে। তো যেহেতু বিপ আসছে, আমরা জানি যে একটা ক্যাপাসিটার দুই প্রান্তে রাখার পর যদি আমরা বাজার মোডে মাপি তাহলে এখানে ক্যাপাসিটারে যদি কোনো ধরনের বিপ আসে তাহলে বুঝতে হবে সেই ক্যাপাসিটারটা শর্ট রয়েছে। তো আমরা এখানে কয়েকগুলো ক্যাপাসিটারই শর্ট পাচ্ছি মাপার পর। তো কয়েকটা ক্যাপাসিটার একসাথে কখনোই শর্ট হয় না। যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে বা যে কোনো একটা কম্পোনেন্ট শর্ট হওয়ার কারণে আমাদের এখানে সবগুলো কম্পোনেন্টই শর্ট দেখাচ্ছে। ধরে নিন আপনার একটি মোবাইল হারিয়েছে এবং আপনি সন্দেহজনকভাবে 5 জনকে দায়ী করছেন যে 5 জনের মধ্যে যে কোনো একজন ফোনটি চুরি করেছে। এখন আপনার ফাইন্ড আউট করতে হবে যে এই 5 জন চোরের মধ্যে কোনটি আপনার মোবাইল চোর, সেটাই। ঠিক একইভাবে আমরা যতগুলো কম্পোনেন্ট শর্ট পেয়েছি এগুলোর মধ্যে নির্দিষ্ট কোন একটা কম্পোনেন্ট শর্টের কারণে সবগুলো কম্পোনেন্ট শর্ট দেখাচ্ছে সেটা আমরা এখন থেরাপির মাধ্যমে ফাইন্ড আউট করব। আমরা এখানে রজেনের সাহায্যে পুরো বোর্ডের মধ্যে তাতাল দিয়ে রজেনের ধোঁয়া লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমাদের শর্ট কিলার লাগাতে হবে।
আমরা শর্ট কিলার ব্যাটারি দিয়ে বানাতে পারি, বা ব্যাটারি দিয়ে কিভাবে শর্ট কিলার বানাতে হয় সেটা ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আমরা একটা নেগেটিভ লাইনে লাগাবো এবং আরেকটা লাইন আমরা যেই ক্যাপাসিটার আমরা শর্ট পেয়েছিলাম যে কোনো একটি ক্যাপাসিটারের সেই লাইনের সাথে আমরা আমাদের শর্ট কিলারটি টাচ করব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ক্যাপাসিটার কিন্তু এখানে গরম হয়েছে, এই যে এই ক্যাপাসিটারটা গরম হয়েছে, কিন্তু অন্য কোথাও কিন্তু কোনো জায়গায় ধোঁয়াগুলো সাফ হয়নি। তো আমরা এখন নির্দিষ্ট চোরকে খুঁজে পেয়েছি, এটাই হচ্ছে আমাদের ফোনের ক্যাপাসিটার শর্ট, এবং এই ক্যাপাসিটারের কারণে সবগুলো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে। তো আমরা এটা রিমুভ করে দিব। এখন আমরা মাল্টিমিটার দিয়ে আমাদের শর্টটা চেক করব যে আমাদের ওই ক্যাপাসিটারে আর কোনো ধরনের শর্ট দেখাচ্ছে কিনা। তো আমরা এক প্রান্তে কোনো রিডিং পাই না এবং অন্য প্রান্তে বিপ পাচ্ছি। তো এক প্রান্তে বিপ আসবে, এক প্রান্তে বিপ আসবে না, এটাই স্বাভাবিক। দুই প্রান্তে যদি আমরা মাল্টিমিটার দুইটা পয়েন্ট একসাথে লাগিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো রিডিং ওঠে নাই। তো আমাদের প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। এখন আমরা ব্যাটারি কানেক্টরে মাপছি, একদিকে 1800 রিডিং আসছে, এখানে ওকে আছে, এবং অন্য প্রান্তে যখন আমরা লাইনটা ঘুরিয়ে মাপছি তখন এখানে 418 আসছে। ওকে, এবার আমরা ফোনটা ভালোভাবে ওয়াশ করে দিব যেন কোনো জায়গায় কোনো রজেন না থাকে, এবং পরবর্তীতে যেন ফোনটা খোলার পর কোনো টেকনিশিয়ান ভাই কাজের দুর্নাম না করতে পারে। তাই আমরা বোর্ডটা খুব সুন্দরভাবে ওয়াশ করব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমি পরিষ্কার করার পর ভালোভাবে মুছে নিচ্ছি। এখন আমরা ফোনটাকে ফিটিং করব। তো আমরা ফোনটা ফিটিং করলাম, এখন আমরা পাওয়ার বাটন প্রেস করছি। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তো যে কোনো ফোন হাফ শট প্রবলেম যদি আপনারা পেয়ে থাকেন সেই ফোনটা আগে আই থেরাপির মাধ্যমে ভালোভাবে দেখে নেবেন যে কোন জায়গায় সমস্যা রয়েছে, কোনো জায়গায় ড্যামেজ আছে কিনা, এবং এগুলো দেখার পর আপনার টার্গেট করা স্থানে যেমন পাওয়ার আইসি সেকশন বা সিপিইউ সেকশন, ওয়াইফাই সেকশন, নেটওয়ার্ক সেকশন, প্রত্যেকটা সেকশনের ক্যাপাসিটারগুলো কম্পোনেন্টগুলো আপনাকে মাপতে হবে। মাপার পর যদি কোনো কম্পোনেন্ট আপনি শর্ট পান সেই কম্পোনেন্টে শর্ট কিলার লাগিয়ে ধোয়া থেরাপির মাধ্যমে দেখতে হবে যে নির্দিষ্ট কোন ক্যাপাসিটার বা কোন কম্পোনেন্টটা গরম হচ্ছে। তো সেটা ফাইন্ড আউট করার পর যেইটা গরম হবে সেটা আপনি রিমুভ করে দিবেন এবং রিপ্লেস করে দিবেন। তো বন্ধুরা এইভাবে আমরা হাফ শট প্রবলেমগুলো একেবারেই সহজে আমরা সমাধান করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।